আছো সবাই? চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকে আমরা যাচ্ছি ট্রেড ফেয়ারে। আমি, তিলক বাবু, এখানে তিলক বাবুর আর একটা গার্লফ্রেন্ড, আর ওখানে মা। বাবা দিকে তাকাও, তাকাও। উনি বাধা আছে, ওর জন্য তাকাতে পারছে না। বাধা আছে কিরকম কথা এটা? মাকে বেঁধে রাখা দিচ্ছে না, মানে সিট বেল্ট পরা আছে তো মাথায় নড়ে না বেশি, ওই হয়েছে। তো আমরা এখন যাচ্ছি ট্রেড ফেয়ারে। আগের বছর দেখিয়েছিলাম, ওটা হয়েছিল আগের বছর শীতের সময়, না নিউ ইয়ারের আগে আগে। আর এখন এটা হচ্ছে এই পুজোর আগে আগে। আর পুজোর আগে তোমাদের অনেক শপিং থাকে, তো তার জন্যই আমরা এসছি। মানে কি যাচ্ছি? কিছু বলবি? হ্যাঁ বল, কি কিছু বলবি ওদের? আপাতত না। তিলক ওখানের থাইল্যান্ডের একটা কাউন্টার হয়, ওইটা খুব ভালোবাসে। হ্যাঁ, আগের বারের ব্লগ যারা দেখোনি গিয়ে দেখে আসো, ওখানে গিয়ে আটকে গেছিল। আরে ভালো জিনিস, ভালো কালেকশন রাখে, তার জন্য গেছিলাম। ওরকম কোনো ব্যাপার নেই। কি বলছিস? কিন্তু ওখানে তো সব ক্লিপের কালেকশন। কি ওই মায়ের জন্য ক্লিপ নিলাম না? না, নিতে গেছিলাম না, দাম বেশি ছিল না। বন্ধ কর, ওখানে শপকিপারকে দেখছি। বন্ধ কর। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে মা টিকিট কাটছে। আর এই হচ্ছে টুইন টাওয়ার, কলকাতা। এসে গেছি, ওখানে মা টিকিট কাটছে আর এখানে আমরা দাঁড়িয়ে আছি। আরও এই ইয়ারিংসটা আমাকে তিলক গিফট করেছে। তো ঢোকার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এখানে বিভিন্ন ধরনের সেকশনস করা আছে। আর আমরা ফার্স্টেই কিন্তু ঢুকে গেছিলাম ফুড কোর্টে। ফুড কোর্টে কিন্তু এবারে বিভিন্ন ধরনের অপশানস এসছে। আগেরবারে খুব লিমিটেড অপশান ছিল, বাট এইবারে দেখেছি ইন্ডিয়ান মোমোস, কেএফসি সব কিছু তোমরা পেয়ে যাবে। বাঙালি অপশানও প্রচুর রয়েছে, আগেরবারে যেটা খুব একটা ছিল না। আচ্ছা, তোমাদেরকে ফার্স্টে কিন্তু এই কুপন কাউন্টারে গিয়ে কুপন কাটতে হবে, যত টাকার খাবার সেই ওয়াইজ দিয়ে এই কুপন দিলে তোমাদের খাবারটা দিয়ে দেবে। তো এখানে প্রচুর ধরনের খাবার ছিল। এখান থেকে আমরা কিন্তু নিয়েছিলাম একটা রাইস চিলি চিকেনের কম্বো, একটা চাউমিন আর একটা ধোসা। এবার তোমাদের দেখাই পুরো মেলাটা। ফার্স্টে বলে দিই, আমরা কিন্তু ট্রেড ফেয়ারের একদম অনেস্ট রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের বারের তুলনায় কিন্তু এইবারেরটা একটুখানি অন্যরকম ছিল। মানে আমরা ট্রেড ফেয়ার জানি এটাতে যে ট্রেড ফেয়ারে অনেক ধরনের অনেক দেশের লোক আসে, যদিও এইবারেও এসেছিলো কিন্তু অনেকটাই কম এসেছিল আগের বারের তুলনায়। এখানে দেখো, এখানে বিভিন্ন ধরনের সাজার জিনিস ছিল, তোমাদেরকে একটা একটা করে দেখাই, তোমরা দেখতে থাকো। আর আমার কিছু কথা বলার আছে, সেইগুলোই তোমাদেরকে জানাই। তোমরা আসার আগে তোমাদেরও জেনে রাখা উচিত, আগের বারে যারা ট্রেড ফেয়ারের ভিডিও আমাদের দেখেছো তারা জানবে ওখানে কি কি ছিল। আর যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো, তাহলে বুঝতে পারবে কেন এটা অন্যরকম লাগছে। কারণ আগের বারে সত্যি প্রচুর বিদেশি এসছিল, প্রচুর দেশের জিনিসপত্র ছিল। টার্কিশ থেকে শুরু করে আফ্রিকান, সাউথ কোরিয়া, সব ধরনের জিনিস, সব ধরনের লোক কিন্তু এসছিল। এইবারে কিন্তু সেই জিনিসটা আমি দেখলাম না। এইবারে বেশি তর্কেই আমি ইন্ডিয়ানই দেখলাম, খুব একটা বাইরের দেশের কিছু দেখলাম না। কয়েকজন ছিল, আফগানি যে জায়গাটা ছিল ওখানে কয়েকজন ছিল, বাট তার বেশি কিন্তু আমি খুব একটা দেখলাম না। আচ্ছা, এইখানে এই বাসনের জায়গাটা, এটা কিন্তু প্রত্যেকবারই থাকে। এখানে কেজি ওয়াইজ বাসন কেনা যায়, মানে 650 টাকা মেবি কেজি হয়। আর তোমরা যত বাসন করবে, মানে যত বাসন নেবে সেটা কেজি দরে হিসাব হবে। ধরো যত গ্রাম হবে সেই গ্রাম ওয়াইজ তোমাদেরকে পেড করতে হবে। তো এইটা প্রত্যেকবারই খুব ইন্টারেস্টিং লাগে, তো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। কিন্তু এই জিনিসের কিন্তু একটা জিনিস দেখলাম, এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু বেশ ভারী, গ্রামে তো বেশি লাগবেই। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের কাপ সিপারের অপশানও কিন্তু মোটামুটি ছিল দেখলাম। এরপর তোমাদের দেখাই এই পাশের দোকানটাতেই, এখানে কিন্তু দেখলাম লাবুবু এসছে 650 করে, আর বিভিন্ন ধরনের টামলার ছিল, আরও অনেক কিছু ছিল। এই দোকানটাও দেখলাম, বেশ মিষ্টি লাগলো। তো এই দোকানটাও আমার খুব পছন্দ হলো। এইবারে বলছিলাম যে অপশন একটু কম, আগের বারে অনেক কিছু দেখেছিলাম, এইবারে অতটা দেখতে পেলাম না। এখানে কিন্তু সব কিছু 100 টাকা করে, খালি ব্যাগগুলো 500 টাকা। আর এইখানে দেখো, আগের বারে যেগুলো ছিল এখানে লেখা ছিল যে এই দেশের এই দেশ একটা পুরো স্টলে রয়েছে। তো এইবারে সেটা ছিল না, কারণ খুব একটা দেশ আসেনি বললাম তোমাদেরকে। কিন্তু এখানে বাকলাভা ছিল, কয়েকটা চকলেটস ছিল, আতরের দোকান তো আগেরবারে এত ছিল আমাদের হাত ভরে গেছিলো আতর ট্রাই করতে করতে।
কিন্তু এইবারে আতরের দোকানও খুব কম, খুব লিমিটেড ছিল। আর এখানে একটা এরকম স্টোর ছিল যেখানটাতে বিভিন্ন ধরনের জামা কাপড় ছিল। এখানে কিছু দামি যেই ব্যাগসগুলো, এক্সপেন্সিভ ব্যাগসগুলোর ফার্স্ট কপিও রাখা আছে। আর বিভিন্ন ধরনের মার্বেল কালেকশন ছিল, অনেক কিছুই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বুটিক ওয়্যারও আছে। এই দেখো এইখানটায় যেরকম বিভিন্ন ধরনের বুটিকের ড্রেস রয়েছে, কাফতান ড্রেস রয়েছে। আর এখানে ছিল কিছু ক্লিপসের অপশন, প্রচুর ধরনের ক্লিপস, কিছু না প্রচুর ক্লিপস রয়েছে এখানটাতে। এখানে তো প্রচুর জিনিস তোমরা পেয়ে যাবে, রিবনস রয়েছে, তারপর বোজ রয়েছে, প্রচুর কিছু কিন্তু এখানে রয়েছে। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর কিচেন্স রয়েছে, খুব কিউট দেখতে, এদের সামনে এলে মনে হবে লাবুবুকি জিনিস। আর এখানেও বেশ সুন্দর সুন্দর কিছু খেলনাও রয়েছে। আর এখানে দেখো অনেকটা দুবাই প্যাটার্নের ড্রেস রয়েছে, কোয়ার্টসেস রয়েছে। আর এখানে আরও কিছু ক্লিপসের অপশন রয়েছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ক্লিপস রয়েছে এখানে, কিন্তু পুরোটাই যা ছিল ক্লিপস ছিল। আর এখানে কিছু দেখো ফলস হেয়ার রয়েছে। আর এইখানের এই লাইটের জায়গাটা প্রত্যেকবার খুব অ্যাট্রাক্ট করে, তাই তোমাদের সঙ্গে আবারও শেয়ার করলাম। আর এখানে দেখলাম মাটির জিনিসের পুরো কালেকশন রয়েছে, এখানে যা যা আছে সবই কিন্তু মাটির। তারপরে আরও কিছু মার্বেলের মূর্তি, মার্বেলের ফাউন্টেন, এইগুলো কিন্তু এই দোকানটায় তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু মার্বেলের যাবতীয় যা জিনিস তোমরা কিন্তু এইখানে পাবে। আর যদি কেউ পিকচার্স বা এরকম পেন্টিং সাজাতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা খুব ভালো অপশন। আর এইখানটা ছিল দেখো বিভিন্ন ধরনের হোম ডেকর। এইখানের হোম ডেকর, তারপর ওয়াল ক্লক, এগুলো কিন্তু খুব সুন্দর। এই দেখো এখানে কিছু ছোট ছোট বুদ্ধাও রয়েছে। আর এইখানের ওয়াল ক্লকগুলো খুব সুন্দর। আর ছোট ছোট ফাউন্টেন রয়েছে যেখানে বুদ্ধা আছে, রাধাকৃষ্ণ আছে, শিব আছে, সব কিছু রয়েছে। আর এই দেখো এই জায়গাটা, এই ঘড়িগুলো দেখো, এই ঘড়িগুলো তো খুবই সুন্দর লাগলো। তার পাশেই রয়েছে এই ফুলের দোকানটা যেখানে বিভিন্ন ধরনের ফুল ছিল। তার পাশেই রয়েছে অ্যান্টিক স্টোরটা যেখানেও কিন্তু বিভিন্ন ধরনের অ্যান্টিক্স জিনিস তোমরা পেয়ে যাবে। যারা এইগুলো কালেক্ট করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু খুব ভালো। তারপরেই রয়েছে এখানে বিভিন্ন ধরনের ছোট থেকে বড় প্রচুর ধরনের ফাউন্টেন। আর সব থেকে বড় ফাউন্টেনটা ছিল এটা। এগুলোও কিন্তু তোমরা যদি কেউ বাড়ি সাজাচ্ছ নতুন করে তারা কিন্তু নিতে পারো। আর এখানে ছিল বিভিন্ন ধরনের কার্পেটের অপশন। আর তারপরে এই দোকানটা দেখায়, এই দোকানটায় কিন্তু বিভিন্ন ধরনের তোমরা মূর্তি পেয়ে যাবে, প্রচুর মূর্তির অপশন আছে এখানটাতে। আর এগুলো দেখলেই মন জুড়িয়ে যায়, এত সুন্দর সুন্দর কাজ, এক একটা খুব নিখুঁতভাবে কাজ করা। তারপরে দেখো এখানটা একটা টেবিল স্ট্যান্ড মতো আছে, একটা কুকুর আর একটা লায়ন ছিল, এটা তো খুব মিষ্টি লাগলো। তারপর এইখানে দেখো এগুলো অ্যাকচুয়ালি ওয়াল হ্যাঙ্গিং বা ব্যালকনিতে তোমরা এইভাবে ঝুলিয়ে রাখতে পারবে, দেখতে খুব ভালো লাগে। তো এগুলোও দেখলাম। তারপরে যাই একদম হল নাম্বার 1-এ, এখানে ছিল আফগানি ড্রাই ফ্রুটস। এখানে প্রচুর ধরনের ড্রাই ফ্রুটস কিন্তু ছিল। এখানে যাবে মানে ঢুকেই একটা ড্রাই ফ্রুটসের গন্ধ পাবে, কারণ চারিদিকে এত ড্রাই ফ্রুটস রয়েছে আর এত কালারিং, দেখতেও খুব ভাল লাগে। তো প্রচুর ধরনের ড্রাই ফ্রুটস কিন্তু এখানে তোমরা অ্যাভেলেবেল পাচ্ছ। যারা ড্রাই ফ্রুটস খেতে খুব ভালোবাসো বা নতুন ড্রাই ফ্রুটস ট্রাই করতে চাও তারা কিন্তু অবশ্যই এখানে চলে যেও। এইখানে কিন্তু আফগানিস্তানের একদম ন্যাচারাল অর্গানিক যে ড্রাই ফ্রুটস রয়েছে সেগুলো পেয়ে যাবে তোমরা। আর তারপরেই এগিয়ে গিয়ে দেখবে একটা এরকম লাইটের অপশন। তারপর ছিল এখানে কিছু চকলেটসের দোকান। এই চকলেটের দোকান থেকে কিন্তু আমিও কিছু মাত্র চকলেট পারচেস করেছিলাম। তারপরে ছিল কিন্তু একটা আতরের দোকান। এই আতরের দোকান থেকে আমরা একটা আতরও কিনেছিলাম। এটা হচ্ছে খাবারের সেকেন্ড রাউন্ড। আজকে পুরো ট্রেড ফেয়ারটা তোমাদের দেখালাম আর এটার ভিউটা খুব সুন্দর। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? পুরো ট্রেড ফেয়ারে তোমাদের দিদি বারবার নাকি ভিডিওই অন করতে ভুলে যাচ্ছে, অফ করার বেলায় অন করে 2 সেকেন্ডের ভিডিও আনি বন্ধ হচ্ছে। আর এই ট্রেড ফেয়ারটা আমরা আগের বার যতটা এসেছিলাম, যখন এসেছিলাম তখন অনেকগুলো কান্ট্রির ছিল, কিন্তু এবারে অত কান্ট্রি ছিল না, তাই না? হ্যাঁ, এবার একটু আফগানিস্তানে আগের বারে আফগানিস্তানে অনেক আতর এসেছিল, এবারে আফগানিস্তানে খুব একটা আতর ফাতর আসেনি, খুব কম, খুব লিমিটেড ইয়ে এসছে। তাও যেটুকু এসছে যতটা এসছে সব তোমাদের দেখালাম। এবার চলো বাড়ি যাই, আজকের জন্য এটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর ও হ্যাঁ, তোমাদের দেয়া এই চেনটা আজকে আমি ওয়্যার করেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের জন্য এটুকুই, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। টাটা।